কসবার ঘটনা নিয়ে অনেকের দেখছি দরদ উদলে উঠছে। আমি একটা কথা খুঁজে পাচ্ছি না, এই যাদের দরদ এত উদলে উঠছে তাদেরই পিছনের দিকের পোস্ট দেখুন, তাদের হাসি দেখতে পাবেন। এদের যখন চাকরি চলে গেছিলো, এদের যে মজা হচ্ছিল, এর ভেতরে ভেতরে যে কতটা আনন্দিত হয়েছিল, এদের এই পুরনো পোস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। আবার তারাই আবার আজকে মানে কসবার ঘটনায় তাদেরকে যে এই আপনারা জানেন নাকি জানি না, যে কিছু শিক্ষক, সবাই নয়, কিছু শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না বললে আমি বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ ব্যক্তির কথা অগ্রাহ্য করে, রাজ্যের সর্বোচ্চ ব্যক্তি যিনি রয়েছেন আমাদের এই মুহূর্তে রাজ্যে, তিনি সরাসরি বললেন সবার সামনে, মিডিয়ার সামনে, এমনকি এই শিক্ষকদের সামনেও বলেছিলেন যে 3 মাস সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী উনি 3 মাসের মধ্যে এদের ব্যবস্থা করবে। হ্যাঁ, তবে যারা যোগ্য এবং অযোগ্যদের জন্য উনি বলেছিলেন যে যারা অযোগ্য তাদের ব্যাপারটাও ভেবে দেখবে যে সুপ্রিম কোর্ট কেন তাদেরকে অযোগ্য বলেছেন। এই নয় যে অযোগ্যদের সাপোর্ট করবেন উনি, যদি দেখা যায় যে এই অযোগ্যদের মধ্যেও অনেকে রয়েছেন যোগ্য, তাদের কিন্তু তাদের পিছনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তার কথা অনুযায়ী। অতএব আমরা তো 3 মাস আশ্বস্ত হয়ে থাকতেই পারি, আমরা তো দেখতেই পারি যে আমাদের সরকার আমাদেরকে যে কথাটা দিয়েছে সেই কথা অনুযায়ী কি কাজ করছে। কালকে পরশু দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে মিটিং করলেন, আপনাদেরকে জানালেন উনি কি করতে চলেছেন। আজকে আবার কেন আপনারা এই আন্দোলন, এই বিক্ষোভ, এগুলো কী জন্য করতে গেলেন? করছেন, করুন, আপনারা এক জায়গায় বসে আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা করতেই পারেন। দেখুন, শিক্ষক সমাজের কাছ থেকে আমাদের একটা শিক্ষা থাকে, আমরা সবসময় চেষ্টা করি শিক্ষক সমাজের কাছ থেকে শিক্ষা নেওয়ার। তো শিক্ষক সমাজ কি চায় না এই সমস্যার সমাধান করতে? আমার মনে হয় যে এই শিক্ষক সমাজ চাইছে না যে এই সমস্যাটার সমাধান করতে। দেখুন, করাপশন যেটা হয়েছে সেটা বলতে দ্বিধা নেই, এটা মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন, আমিও স্বীকার করতে বাধ্য। এটা হয়েছে রাজ্যে করাপশন, যেটা আইন পদ্ধতি ধরেছে আমরা আমাদের তাতে কোনো আপত্তি নেই। অবশ্যই যারা ভালো তারা চাকরি করুক। দেশের শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো 2 নম্বরই মাল ঢুকে যায় তাহলে সেটা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর, সেটা আমরাও বলছি এবং মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন উনি। শুধু তাই নয়, শুধু শিক্ষা ব্যবস্থাতে নয়, আপনাদের মনে রাখা উচিত এটা কিন্তু এই একই যুক্তি কিন্তু আমরা স্বাস্থ্যক্ষেত্রেও দিতে পারি, যে স্বাস্থ্য ব্যবস্থাতেও কোনো 2 নম্বরই ডাক্তার চলবে না। 45 লক্ষ টাকা দিয়ে নিট পাস করে ডাক্তার হয়ে আপনার সেবা করছে আপনার, এর জন্য প্রতিবাদ করা উচিত। শুধু প্রতিবাদ এই মাস্টারদের, পশ্চিমবঙ্গের মাস্টারদের জন্য এইটাও একটা, যেমন আপনারা আপনাদের নিজেদের নিরপেক্ষতার পরিচয় যেটা আপনারা দেওয়ার কথা সেটা কিন্তু আপনারা দিচ্ছেন না। কিছু মানুষ আছে, সবার জন্য না, কিছু মানুষ যারা এইসব নিয়ে আলোচনা করছে, যাদের আজকে খুব ফাটছে, এই শিক্ষকদের পুলিশ একটু বল প্রয়োগ করেছে এবং তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ তারা ব্যারিকেড ভেঙে একদম সরকারি প্রতিষ্ঠানে গেছিল এবং পুলিশ কর্মীদেরকে মারধর করেছে। 2-3জন পুলিশ কর্মী আহত হয়েছে, তারপরে পুলিশ বল প্রয়োগ করেছে। এর ভিডিও আমার ফেসবুকে দেখবেন, আমি শেয়ার করেছি। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ থেকে একটা ফেসবুক পোস্ট করা হয়েছে যেখানে ওনারা পুরো ঘটনার বিবৃতি দিয়েছে। আপনারা চাইলেই সেই ঘটনাটি দেখতে পারেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে বিবৃতি রয়েছে সেটা আপনারা দেখে বুঝুন ব্যাপারটা। ফালতু এই গদি মিডিয়ার চক্করে পড়ে এদের কথা শুনে আপনারা আর উস্কে যাবেন না। মনে রাখবেন, আপনারা এই রেগে যাচ্ছেন, আপনারা এই বাজারটা গরম করে দিচ্ছেন বলে এরা আরও ফেক নিউজ, এরা আরও এইরকম প্রোপাগান্ডা ছড়াতে মানে কি বলবো সক্ষম হচ্ছে। এদের সক্ষমতার পিছনে কিন্তু আপনারা দায়ী রয়েছেন। তাই আর একটা জিনিস আমি সবসময়তে এই শিক্ষকদের কাছ থেকে চাইবো, আমি পার্সোনালি আমি হাত জোর করে তাদের কাছে চাইবো, আপনারা দয়া করে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। আপনারা বারবার যেটাকে ভুল করছেন, এটা কিন্তু লড়াইটা কিন্তু আপনাদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের বা আপনাদের সঙ্গে দেশের আইনের নয়। এই লড়াইটা কিন্তু নীতিগত একটা লড়াই। এই নীতিগত লড়াইয়ের বলি হয়েছেন আপনারা, তাই আপনাদেরকে একটু সবুর করতে হবে, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, আপনাদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, উনি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদেরকে রক্ষা করার জন্য। তাই আপনাদেরকে ধৈর্য ধরাটা আপনাদের, এটা একটা ধৈর্য, এছাড়া কোনো উপায় নেই আপনাদের, আপনারাও সেটা জানেন। যারা আপনাদেরকে পিছন থেকে উস্কাচ্ছে এইসব কাজ করার জন্য, তারা কিন্তু আপনাদের পিছনে নেই। এরা কিন্তু আপনাদের চাকরিটা খেয়েছিল, এটা মনে রাখবেন। আমি হাত জোর করে নিবেদন করব, আমার রাজ্যের সমস্ত স্কুলগুলির জন্য, বিদ্যালয়গুলির জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে আবেদন করছি, আপনারা 3 মাস ধৈর্য ধরুন এবং মুখ্যমন্ত্রীর আশ্বস্ত কথায় আপনারা
ভরসা রাখুন, কারণ উনি আজ অবধি যতগুলি কথা বলেছেন সব ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে, উনি কিন্তু সেই নিজের কথা থেকে বিরত হননি। উনি কিন্তু নরেন্দ্র মোদী নন যে জুমলা দেবেন, এটা মাথায় রাখবেন। তাই সবসময় বলবো ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আর যারা আপনাদেরকে নিয়ে এইসব ট্রোল করছে বা আপনাদেরকে নিয়ে যারা এই সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি করছে, মনে রাখবেন এরা কিন্তু আপনাদের এই পুরো সিচুয়েশনটাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আরও ভয়ানক করার চেষ্টা করছে। তাই যদি আপনাদেরও পরিচিত কোনো শিক্ষক এইসব কাজ করে সরাসরি টিআরপি নেওয়ার চেষ্টা যারা করছে, এদেরকে আপনারাই বারণ করুন। যারা বুঝতে পারছেন ব্যাপারটা, বোঝার চেষ্টা করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এটা বাঙালি বিদ্বেষীদের সঙ্গে বাঙালির লড়াই, এটা মাথায় রাখুন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর যারা এইসব পোস্ট করছেন এবং আমাকে ট্যাগ করছেন, তাদেরকে বলবো হ্যাঁ এরকমভাবেই আপনারা চালিয়ে যান। আমার অ্যাকাউন্টে যত আপনাদের কোয়ারি আছে আপনারা সব আমার এই পোস্টে যে লিঙ্কগুলো দিন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে যাবো। এটা আমার কোনো অসুবিধা নেই, আমি এটা করতে রাজি আছি। আপনারা তাও শুধরে যান, আপনাদেরকে অরিজিনাল তথ্য দেওয়া হচ্ছে, আপনারা দেখুন সেগুলো। ধন্যবাদ, জয় হিন্দ, জয় বাংলা।